বিকেলে চায়ের সাথে অথবা সকালে নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এই সফট তুলতুলে আর চমৎকার খেতে এই রোজবানগুলো কিভাবে খুব সহজেই দ্রুত তৈরি করে নেওয়া যায় ঝটপট, আমি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভেতরের দিকটায় জুসি চিকেনের সাথে ভরপুর আর চিজি ফ্লেভারে ভরপুর এই দুর্দান্ত মজাদার নরম তুলতুলে রোজ বানটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ দিয়েছি হচ্ছে চিনি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিলাম। এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে আমি 1 থেকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিব যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। প্রিয় দর্শক, এখানে চাইলে কিন্তু আপনারা দুধের পরিবর্তে শুধু গরম পানিও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সেটা কুসুম গরম হতে হবে। এরপর আমি দিয়ে দিলাম 2 কাপ আটা। আপনারা কিন্তু চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য। এরপর একটা ডিম দিয়ে দিলাম আর এইটুকু তেল আমি রেখেছি পরবর্তীতে ময়ান করার সময় আমার কাজে লাগবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। এই যে যখন ডো মাখাতে মাখাতে স্টিকি ভাবটা চলে আসবে, এর মধ্যে আমি এখন দিয়ে দিব সেই তেল। এখানে তেল নিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো। ইস্ট মেশানো ডো কিন্তু একটু সময় নিয়ে ময়ান করে নিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর ডো মাখানোর এক পর্যায়ে আমি আরও সামান্য 1 চা চামচের মতো আটা আর ওই যে বাকি তেলটুকু দিয়ে দিলাম পর্যায়ক্রমে। এখন খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ময়ান করে নিয়ে বাটির মধ্যে একটু সয়াবিন তেল ব্রাশ করে এটাকে ভালোভাবে ঢেকে রেখে দিব। আর ওই যে বলেছি একটু বেশি সময় করে ময়ান করে নিলে ইস্টের ডো রেজাল্টটা ভালো আসে আর কি। এই তো এখন এটাকে আমি রান্নাঘরের চুলার পাশে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যেন ইস্ট মেশানো ডোটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। আর এই যে ঢাকনার যে ছিদ্রটা সেটাও একটা টিস্যু পেপার দিয়ে আমি বন্ধ করে নিচ্ছি। ঠিক 1 ঘন্টা পর খেয়াল করবেন আপনারা যে ডোটা ফুলে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর ডাবল হয়ে গিয়েছে। এটাকে এখন আরও 2 থেকে 3 মিনিট ময়ান করে নিতে হবে। এরপর একটা সারফেসে সামান্য আটা ছিটিয়ে আমি ডোটাকে সেখানে শিফট করে নিলাম আর একটু সময় নিয়ে আর একটু ময়ান করে নিচ্ছি। এখানেও আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ময়ান করেছি আর হাতে যেন লেগে না যায় এই জন্য অল্প অল্প আটা ছিটিয়ে নিচ্ছিলাম। এরপর একটা স্ক্র্যাপারের সাহায্যে কয়েকটা ভাগ করে নিয়েছি। আপনারা যতগুলো রোজবান বানিয়ে নিতে চান ততগুলো লেচি কেটে নেবেন। আর দেখতেই পাচ্ছেন যে আমি 2 হাতের সাহায্যে কিভাবে লেচিটাকে গোল করে নিচ্ছি। ইস্ট মেশানো ডো দিয়ে যে কোনো কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। এই তো আমি সবগুলো ডো এভাবে গোল শেপ করে নিয়েছি। এখন অল্প অল্প করে বেলে নিব। চেষ্টা করতে হবে রুটিগুলো যেন একটু সাইজে ছোট হয় আর একটু পুরু হয়। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে ইজিভাবে যে কোনো রেসিপি শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন যেন এরকম ইজি রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো একটা ছোট মাঝারি সাইজের আমি রুটি বানিয়ে চারদিক দিয়ে একটা পিজা কাটার দিয়ে আমি কেটে নিয়েছি। মাঝখানে আমি কিছু চিকেন ফিলিং দিয়ে নিলাম, তারপর উপরে দিয়ে দিলাম অল্প চিজ। এখন দেখেন আমি কিভাবে ভাঁজ করছি। যেহেতু আমি এটাকে রোজ শেপ দিব, এটা সম্পূর্ণই আপনার আন্দাজের উপরে। বলার চেয়ে এটা মনে হয় যে আপনারা দেখে খুব সহজে বুঝে নিতে পারছেন। রুটির যেই অংশগুলো আমি কেটে রেখেছিলাম একটার উপরে আরেকটা এভাবে আমি ফোল্ড করে নিয়েছি আর দেখতে দেখতেই কিন্তু আমার রোজ বানটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন কতটা ইজি ছিল আর দেখতে এটা কতটা সুন্দর হয়েছে। প্রথম দিকটা রোজ বানিয়ে তারপর আমি এটার পেটালগুলো একটু খুলে দিলাম যেন এটা একটা ফুটন্ত গোলাপ ফুলের মতো দেখা যায়। হয়েছে না? দেখেন তো কত সুন্দর আর কত ইজি ছিল এই রোজ বানটা বানানো। যে কোনো সাধারণ নাস্তাকেই একটু ডিফারেন্টভাবে একটু আকর্ষণীয়ভাবে তৈরি করতে আমার খুব ভালো লাগে। আপনাদের সুবিধার্থে আমি রোজ বানটা তৈরি করা আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে চারদিক দিয়ে কেটে তারপর মাঝখানে ফিলিংটা দিয়ে এই যে প্রথমে একটা পাপড়ি ভাঁজ করে নিয়েছি, উপরের দিকটায় একটু ফোল্ড করে নিয়ে তারপর আরেকটার উপর আরেকটা, এই তো 4টা পাপড়ি এখানে একটার উপর আরেকটা ফোল্ড করে নিব। তারপর হাতের সাহায্যে এটাকে চেপে চেপে একটু গোল শেপ দিয়ে উপরে এই পেটালগুলো আবার আমি এভাবে খুলে খুলে দিব যেন এটাকে একটা পুরোপুরি একদম রোজের মতো দেখতে হয়। এই তো তৈরি হয়ে গেল আরেকটা রোজ। আর একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা রোজ বানিয়ে নিয়েছি নিমিষেই। আমার এই কাজগুলো করতে এত ভালো লাগে। এখন প্রত্যেকটা রোজ আমি বানিয়ে ওই যে বেকিং ট্রের মধ্যে একটু তেল ব্রাশ করে এর উপর দিয়ে দিলাম। উপরের দিকটা যেন সুন্দর একটা কালার আসে এই জন্য আমি এগ ইয়োক ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড মিল্ক যেটা প্লেন সেটা ব্যবহার করতে পারেন। তারপর সাদা তিল ছিটিয়ে দিলাম। এখন 180 ডিগ্রি তাপমাত্রায় আমি এটাকে
30 মিনিট বেক করে নিয়েছি, প্রি হিট করেছিলাম 10 মিনিটের জন্য ওভেনে। আপনারা চাইলে কিন্তু এটা চুলায়ও তৈরি করে নিতে পারেন, যেভাবে সবাই তৈরি করে অ্যালুমিনিয়ামের ঢাকনা ও পাতিলে একটা ট্রের মধ্যে বসিয়ে ওই যে 30 থেকে 35 মিনিট লো মিডিয়াম হিটে এটাকে কুক করে নিলেই হবে চুলায়। এই তো তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো নরম চিকেন ও চিজের স্বাদে ভরপুর রোজ বানগুলো। দেখেন কতটা বানানো ইজি ছিল, আর এটা খেতে এতটাই মজা হয়েছিল। বাচ্চাদের স্কুলের টিফিনে তো এটা বেস্ট একটা আইডিয়া, আর সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথেও কিন্তু দারুণ জমে যাবে। তাহলে আজকের ইজি এই রোজ বান রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন দুর্দান্ত মজাদার এই রোজ বান রেসিপিটা। তো আরেকটা বিষয় হচ্ছে এই বানগুলো যে একটা খেলেই পেট একদম ভরে যায়, আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে, কারণ ভেতরে চিজ আর চিকেন রয়েছে, আর সফট তুলতুলে বান খেতে অসাধারণ লাগে। জাস্ট বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রিয় দর্শক, আমার চ্যানেলে এবং পেজে আপনারা কিন্তু এরকম মজার মজার বিকেলের নাস্তার আরও অনেক রেসিপি পেয়ে যাবেন এবং অনেক শেপের বান রেসিপিও পেয়ে যাবেন। আমি ওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই, আর কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। ও আসল জিনিস তো দেখাতে ভুলেই গিয়েছি, বানের ভেতরটা কতটা সফট হয়েছে আর জুসি হয়েছে সেটা তো দেখাতে ভুলেই গিয়েছি। যদিও বানগুলো খুব গরম ছিল, আমার ছিঁড়তে একটু কষ্টই হচ্ছিল, তারপর আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি চলে যাচ্ছি খাওয়ার জন্য, আর আপনারাও ট্রাই করে বাসায় অবশ্যই এটা খেয়ে দেখবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।